ওঠো ওঠো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার কিউট কিউট ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে বলছি কেউ আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু একটা কাজও করি নাই, সব আমার মাই আমাকে করে দিছে। এমনকি স্কুলে যখন গেছি, স্কুল থেকে এসে ব্যাগটা ছুঁড়ে মেরেছি এক জায়গায় এবং ড্রেস খুলে ছুঁড়ে মেরেছি অন্য জায়গায়। আবার গোসল করে এসেছি, কাপড়গুলো বালতির ভিতরে রেখে এসেছি, মা ওইগুলো ধুয়ে দিয়েছে। মা আমার জন্য সারাদিন কত কাজই না করেছে, আর সেই মায়ের আদর যত্ন তো দূরের কথা, কখনো খোঁজ খবরই রাখার টাইম থাকে নাই। বন্ধু বান্ধবীদের সাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডাতে মেতে থেকেছি। আজকে অন্যের বাড়িতে এসে আমার সেই জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে দুই চোখের পানি অঝরে পড়ে। পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যার জীবনের গল্পটা এরকম নয়। সবাই এরকম। সবাই আমরা বাপের বাড়িতে যখন থাকি সবাই খুব আরাম আয়েসে জীবনযাপন করি, মাকে অবহেলা করে চলি। আর যখন অন্যের বাড়িতে আসি তখন আমরা সবাই ঠিকই সোজা হয়ে যাই। শ্বশুর বাড়িতে এসে সারাদিন আজ কতই যে কাজ করতে হয় তার আর হিসেব নেই। সারাদিন কাজ করতে করতে যখন মন চায় যে একটু শুয়ে পড়বো বা একটু ঘুমাবো, ঠিক তখনই হয়তো আরেকজন এসে ডেকে তোলে, আমার এই কাজটা করে দাও। ঠিক সেই সময় যদি সেই ব্যক্তির মুখের উপর না করে দেওয়া হয় যে না আমি এই কাজটা করতে পারবো না, তখনই তো দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মেয়েদের শ্বশুরবাড়ির টিকে থাকতে হলে অবশ্যই সবার কথাই শুনতে হবে। কে কী কাজ দেয় সেই সব কাজগুলো করে দিতে হবে এবং অবশ্যই ভালো রান্নাবান্না জানতে হবে। এজন্যই তো আমি আমার কিউট কিউট আপুদের বলি বাড়িতে মায়ের কাজে একটু সাহায্য করুন, তাতে মায়েরও অনেকটা আরাম হবে আর আপনিও রান্নাবান্না শিখে যাবেন। মায়ের সঙ্গে একটু কাজ করলে মা যে কি আদর করে এটা একবার দেখে নেবেন মায়ের সঙ্গে কাজ করে। কিন্তু এই কাজটাই যদি আপনি শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ির সঙ্গে করেন, কখনোই আপনার কোনো কদর থাকবে না, কদর করবে না, কোনো মূল্যায়ন করবে না, আরও কাজের বিভিন্নভাবে ভুল ধরার চেষ্টা করবে। আর মায়ের একটা কাজ করে দিয়ে দেখুন, কাজটা যদি ভুলও হয় তবুও মা আপনার কপালে চুমো দিয়ে বলবে অনেক সুন্দর হয়েছে মা। আজকে আমি এই কথাগুলো কেন বলছি জানেন? আজকে আমার বারবার আমার মায়ের কথা মনে পড়ছে। অনেক দিন হলো আমার মায়ের বাড়িতে যাওয়া হয় না। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, তারা অনেক আগে মারা গেছেন। আর আমাদের একটা ছোট্ট খামার রয়েছে, যে খামার দেখতে হয় আমাদের দুইজনেরই। আমরা পরিবারে তিনজন, আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে। তাই আমি আমার মায়ের বাড়িতে যাই না। গেলেও দিনে গিয়ে ঘুরে আসি, রাতে ওইখানে থাকা হয় না, কারণ কোনো কারণবশত খামারের মুরগিগুলোর যদি কোনো সমস্যা হয় বা খামারের ভিতরে শিয়াল বা গাবড়া ঢুকে যায় তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে আমাদের। তাই আমি কোথাও যাই না, আমার মায়ের বাড়িতেও যাওয়া হয় না। তাই বারবার আজকে মায়ের কথা মনে পড়ছে। আমার শ্বশুরবাড়ি থেকে আমার মায়ের বাড়ি বেশি কিন্তু দূরে নয়, কাছেই। তবুও আমার ঠিক মতো যাওয়া হয় না। আজকে আমার বাড়িতে আমার ভাগ্নি এসেছে, ওর কাছে আমার মায়ের জন্য বাড়তি আনাজগুলো আমি তুলে দিচ্ছি যেন মা এগুলোকে বিরিয়ানি করে খেতে পারে। আমি রাতে মার কাছে ফোন দিয়ে শুনবো মা এগুলোকে বিরিয়ানি বানিয়ে খেয়েছে কিনা। যদি শুনি যে মা এগুলোকে বিরিয়ানি বানিয়ে খেয়েছে তবে আমার খুবই ভালো লাগবে। এখন শুধু আমার মনে পড়ে বিয়ের আগে মা আমার জন্য কতই না করেছে, ভাত পর্যন্ত তুলে খাইয়ে দিয়েছে। আর আমি আমার মায়ের জন্য একটা কাজও করি নাই। এখন মনে হয় মার সব কাজ আমি করে দিতাম যদি আমি মায়ের কাছে থাকতাম। কিন্তু এখন আর মায়ের কাছে যাওয়া হয় না। যদি কখনো মায়ের কাছে যাইও, যদি মার সঙ্গে কাজও করতে চাই, মা কিন্তু আমাকে আর কাজ করতে দেয় না। বলে তুমি তো তোমার স্বামীর বাড়িতে কত কাজ করে আজকে আমাদের বাড়িতে এসেছো, আমি নয় আজকে রান্না করে দিই, তুমি রান্না করা এক মুঠো ভাত খাও, ওতে আমার শান্তি, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি ঘরে যাও। আমার আনাজ তোলা কিন্তু শেষ। আমার মেয়ে আনাজগুলোকে মাটিতে ঢেলে দিয়েছিল, আমি তুলে নিলাম। একটা আনাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এর ভিতর বাড়তি বিচি হয়েছে। দেখুন এই বিচিগুলো যখন আমরা বিরিয়ানি বানিয়ে খাবো তখন কিন্তু সেই মজা লাগবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দয়া করে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আমার কিউট কিউট আপারা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।